দাদার নাতির ধান কাটার সকাল ভোরের নরম আলো তখন পুরো গ্রামটাকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। চারদিকে হালকা কুয়াশা, গাছের পাতায় শিশির জমে আছে। গ্রামের এক ছোট্ট বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ আব্দুল করিম। মাথায় সাদা টুপি, পরনে পুরনো পাঞ্জাবি আর লুঙ্গি, হাতে তার প্রিয় বাঁশের লাঠি। আজ ধান কাটার দিন। তিনি ঘরের দিকে তাকিয়ে ডাক দিলেন, ওই রাফি, আর কত ঘুমাবি? চলো বাবা, মাঠে যাই। ঘরের ভেতর থেকে ঘুম জড়ানো কণ্ঠে উত্তর এলো, দাদা, এত সকালে? দাদা মুচকি হেসে বললেন, কৃষকের সকাল সূর্যের আগেই শুরু হয় রে। রাফি ছোট্ট একটা হাই তুলে বাইরে বের হল। চোখ আধা বন্ধ, কিন্তু দাদার সাথে মাঠে যাওয়ার আনন্দে তার মুখে হাসি। দুজনে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল। পথের দুপাশে সবুজ ধানের ক্ষেত, বাতাসে ধানের মিষ্টি গন্ধ, মাঝে মাঝে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে আকাশে। হাঁটতে হাঁটতে রাফি জিজ্ঞেস করল, দাদা, তুমি ছোটবেলায়ও এমন করে ধান কাটতে যেতে? দাদা একটু হেসে বললেন, তখন তো আমাদের খেলাধুলাই ছিল মাঠে কাজ করা। ঠিক তখনই রাফি কাদার মধ্যে পা পিছলে ধপাস করে পড়ে গেল। দাদা হেসে উঠলেন, ধান কাটতে আইছস না কাদা মাখতে? রাফি মুখ ফুলিয়ে বলল, এই কাদা তো অনেক দুষ্টু। মাঠে পৌঁছে দাদা কাস্তে হাতে নিয়ে ধান কাটতে শুরু করলেন। রাফিও চেষ্টা করল, কিন্তু কাস্তে ঠিকমতো ধরতেই পারছে না। সে বিরক্ত হয়ে বলল, দাদা, ইউটিউবে তো খুব সহজ লাগছিল। দাদা হেসে বললেন, ভিডিওতে ধান কাটলে পেট ভরে না রে বাবা। ধীরে ধীরে রাফি শিখে গেল। ছোট ছোট ধানের আঁটি বানাতে লাগল সে। দাদা চুপচাপ তাকিয়ে দেখছিলেন। তার চোখে তখন এক অদ্ভুত শান্তি। দুপুরের দিকে সূর্য একটু ওপরে উঠতেই দুজনে বড় এক আমগাছের নিচে বসল। পাশে ধানের আঁটি, সামনে পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ। খেতে খেতে দাদা বললেন, মাটির সাথে যার সম্পর্ক থাকে, জীবন তার কখনো খালি থাকে না। রাফি দাদার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। দাদা, আগামীকালও তোমার সাথে মাঠে যাব। দাদা আকাশের দিকে তাকিয়ে